হ্যালো দর্শক, আমরা কিন্তু অনেকেই মোবাইল দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়মটা জানি না। আমরা অনেকেই সরাসরি ইউটিউব যে অ্যাপ্লিকেশনটা আছে এটা থেকেই কিন্তু ভিডিও আপলোড করে ফেলি। কিন্তু এটা সঠিক নিয়ম না। সঠিক নিয়ম হচ্ছে যেকোনো একটি ব্রাউজার দিয়ে ইউটিউবে ভিডিও আপলোড করা। আপনার ফোনে যদি ক্রোম ব্রাউজার থাকে তাহলে আপনি ক্রোম ব্রাউজার দিয়ে কিন্তু ভিডিও আপলোড করবেন। তাহলে ভিডিওটা সঠিক নিয়মে আপলোড হবে। সো এখন কিভাবে আপলোড করবেন আমি দেখাবো এই ভিডিওতে। সো আমি অন্য একটা ব্রাউজার দিয়ে দেখাবো। আমার চ্যানেলটা অন্য একটা ব্রাউজারে লগইন করা আছে। এই ব্রাউজারে আমি যেভাবে দেখাবো ক্রোম ব্রাউজারে কিন্তু ঠিক সেভাবেই সেম। এই ব্রাউজারে আমি ইউটিউব লিখে সার্চ করলে যেভাবে ওপেন হবে আমি একটু দেখাই। আচ্ছা, আপনারা ভিডিও আপলোড করার জন্য ক্রোম ব্রাউজারে ঢুকে যাবেন। ওপেন করবেন আপনার ফোন থেকে ক্রোম ব্রাউজার। ওপেন করার পরে এখানে সার্চ আইকনে সার্চ করবেন youtube.com ইউটিউব। ওকে, আমি সার্চ করতেছি। আমার এখানে ডেস্কটপ মোডেই শো করছে। আগে আমি একবার ডেস্কটপ মোডে ওপেন করছিলাম এই জন্য। আর যাদের এভাবে শো করবে না, এভাবে যাদের শো করবে না তারা ডেস্কটপ মোডে অন করে নেবেন। ডেস্কটপ মোড অন করার জন্য এই কর্নারে 3 ডটে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে ডেস্কটপ সাইট লেখা আছে। আমি যদি এখন আবার এটা মার্ক করা আছে, এটা যদি আনমার্ক করে দিই তাহলে কিরকম দেখায় একটু দেখাই। ওকে, আপনি ওপেন করার পরে এরকম দেখাবে। তারপরে আপনি 3 ডটে ক্লিক করে এই ডেস্কটপ মোডটাকে অন করে দিবেন। ওকে, অন করার পরে তারপরে কর্নারে আপনার যেই চ্যানেলের লোগোটা আছে এই লোগোটা দেখা যাবে। এই লোগোতে একটা ক্লিক করতে হবে। আমি একটু জুম করে দেখাচ্ছি। এই যে দেখুন, আমার চ্যানেলের যেই লোগোটা এটা কিন্তু কর্নারে দেখা যাচ্ছে। এই যে লোগোটা, এই লোগোটাতে একটা ক্লিক করে দেবেন। তারপরে এখানে লেখা আছে ভিউ ইউর চ্যানেল। ভিউ ইউর চ্যানেল, এই নীল লেখাটাতে একটা ক্লিক করে দিবেন। ওকে, এখানে ক্লিক করার পরে তারপরে চ্যানেল কাস্টমাইজেশন। ওকে, কাস্টমাইজ চ্যানেল এখানে একটা ক্লিক করতে হবে। এখানে অপশন দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদেরকে সরাসরি স্টুডিওতে নিয়ে যাবে। স্টুডিও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা আছে, এই জন্য কিন্তু আমার এটা ওপেন হয়ে গেছে। সো আমি অন্য একটা অ্যাপ্লিকেশন থেকে দেখাচ্ছি। যাদের এই স্টুডিও অ্যাপ এরকমভাবে ইনস্টল করা আছে আপনারা কিন্তু মানে যদি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও আপলোড করতে চান তাহলে কিন্তু এই স্টুডিওটাকে আনইনস্টল করতে হবে কিংবা স্টপ রাখতে হবে। যদি স্টপ না রাখেন তাহলে কিন্তু সরাসরি স্টুডিও ওপেন হয়ে যাবে। আর ক্রোম ব্রাউজারের যে স্টুডিও সাইট আছে এখানে যাবে না। সো এই জন্য আপনারা অন্যান্য ব্রাউজার দিয়ে দেখতে পারেন। আমি এই জন্য ব্র্যাব এই ব্রাউজারটা ব্যবহার করি। সরাসরি ইউটিউব স্টুডিওতে নিয়ে যায় আমাকে। আমারটা এখানে লগইন আছে, আমি এখানে লগইন করতেছি। ওপেন করলাম। ওপেন করার পরে এখানেও সার্চ বারে টাইপ করব। আমি এখানে সার্চ বারে টাইপ করব youtube.com YOU। ওকে, এখানে আমার ডেস্কটপ মোড অন করা আছে। আর যারা এটা ব্যবহার করবেন এটার মধ্যে ডেস্কটপ মোড অন করার জন্য এইখানে একটা 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট অন করে নেবেন। এটা আমারটা যেহেতু অন আছে তো অনেই থাকবে। তারপরে এই ক্রোমে আমি যেভাবে দেখালাম এভাবে কিন্তু আপনার এই কর্নারে চ্যানেলের আপনার যে লোগোটা আছে এই লোগোটাতে ক্লিক করতে হবে। এইখানে কর্নারে যে লোগোটা আছে এই লোগোটাতে ক্লিক করে দিতে হবে। আমি চাইতেছি একটু জুম করার জন্য কিন্তু জুম হইতেছে না, মাঝে মাঝে প্রবলেম হয়। ওকে, এই লোগোটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে সেম আগের মতোই ভিউ ইউর চ্যানেল এখানে ক্লিক করে দিবেন। ভিডিওটা একটু লং হলেও মনোযোগ দিয়ে দেখেন, এটাই কিন্তু ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। তারপরে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল, এখানে একটা ক্লিক করে দেবেন। কাস্টমাইজ, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি যে স্টুডিওর যে সাইটটা আছে এখানে আমাকে নিয়ে যাচ্ছে। আর যদি আমি ক্রোম দিয়ে করতাম তাহলে কিন্তু আমাকে মানে স্টুডিও যে অ্যাপ্লিকেশনটা আছে ইউটিউবের এটাতে নিয়ে আসতো। আমি কিন্তু এখন সরাসরি স্টুডিওর মধ্যে আছি, ইউটিউবের যে স্টুডিও সাইট আছে। সো আমি এখান থেকে ভিডিওটাকে আপলোড করব। ভিডিও আপলোড করার জন্য কর্নারে একটা ক্রিয়েট অপশন আছে। ক্রিয়েট, এখানে দেখুন একটা ক্রিয়েট অপশন আছে। এই ক্রিয়েট অপশনে একটা ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে আপলোড ভিডিওতে ক্লিক করবেন। ওকে দর্শক, আপলোড ভিডিওতে ক্লিক করার পরে সিলেক্ট ফাইল, এখানে দেখুন একটা অপশন আসছে সিলেক্ট ফাইল। এই সিলেক্ট ফাইলে ক্লিক করে দিবেন। আমি একবার ক্লিক করছি, কাজ হয়েছে না, আবার ক্লিক করব এখানে।
দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু 3টা অপশন চলে আসছে। একটা হচ্ছে ক্যামেরা, পরেরটাও ক্যামেরা, তারপরে হচ্ছে মিডিয়া পিকার। সো আমি তো ভিডিও আপলোড মানে ভিডিও ক্রিয়েট করে রেখে দিয়েছি গ্যালারিতে, এর জন্য মিডিয়া পিকারে এটা ক্লিক করে দিতে হবে। ওকে, এখন আমি আমার গ্যালারিতে একটা ক্লিক করে দেব। তারপরে আমার যে কাঙ্ক্ষিত ভিডিওটা আছে এই ভিডিওটাকে সিলেক্ট করব, তারপরে কর্নারের ডান অপশনে একটা ক্লিক করে দেব। একটু অপেক্ষা করি। ওকে গাইস, দেখতেই পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু আপলোড হচ্ছে। এইখানে দেখুন একটু 13% আপলোড হয়েছে, এখানে 13%, 15%, 16% হইতেছে, আর এখানে বলতেছে 2 মিনিট লাগবে ভিডিওটা আপলোড হইতে, এই জন্য 2 মিনিট এখানে লেখা আছে। সো ভিডিও আপলোড হোক, আমি আমার কাজ করি। সো এখন কাজ করার জন্য সর্বপ্রথম যেটা হচ্ছে টাইটেল। আপনাকে একটা টাইটেল নির্বাচন করতে হবে। আমি একটু জুম করে নিলাম। ভিডিও কিন্তু আপলোড হচ্ছে আর আমি এখানে একটা টাইটেল দিব আমার ভিডিওটার। সো আমি টাইটেল এগুলো আগে থেকে লিখে রাখছি, আমি শুধু কপি করব, কপি করে পেস্ট করব। ওকে, এখানে যে আমার ফাইল নাম মানে যেটা দিয়ে আমি ভিডিও করছিলাম এটার রিনেমটা এখানে চলে আসছে, আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি আমার যে টাইটেলটা আছে টাইটেলটা এখানে বসিয়ে দিলাম। ওকে, আমি আগে থেকে কিন্তু এগুলো রেডি করে রাখছি, টাইটেল বসিয়ে দিলাম। এখন আমার যে ডিসক্রিপশন আছে এখানে ডিসক্রিপশন বসাতে হবে, মানে এই ভিডিওর বিষয়ে আপনি যা কিছু লিখতেছেন এখানে লিখবেন। আর সংক্ষেপে একটা টাইটেল দিবেন, সংক্ষিপ্ত আকারে এখানে মানে কি বিষয় নিয়ে আপনি ভিডিও ক্রিয়েট করতেছেন। আমি একটা টাইটেল দিয়ে দিলাম, এখন ডিসক্রিপশনটা কপি করব। ডিসক্রিপশন আমার রেডি করা আছে এখানে। ওকে, ডিসক্রিপশন বক্সে আমার যে ডিসক্রিপশনটা লিখছিলাম এটাকে পেস্ট করে দিলাম। শেষ, ডিসক্রিপশনের কাজ শেষ, টাইটেলও শেষ। এখন থাম্বনেলটাকে আপলোড করতে হবে। সো থাম্বনেল আপলোড করার জন্য এখানে প্রত্যেকটা কিন্তু সিরিয়ালভাবে সুন্দরভাবে দেওয়া আছে। এই আপলোড ফাইল এখানে একটা ক্লিক করতে হবে। এই থাম্বনেলের যে লেখাটা আছে এটা নিচে আপলোড ফাইলে এই অপশনে একটা ক্লিক করে দিবেন। আমি জুম করে দেখাচ্ছি, কারণ জুম আউট করে দেখালে ভিডিওটা আপনারা বুঝবেন না, বেশি একটা ক্লিয়ার হবে না, এই জন্য জুম করে দেখাচ্ছি। এখন আমি আমার যে থাম্বনেলটা আছে এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এই ডান অপশনে কর্নারে একটা ক্লিক করে দিবেন। ওকে, আমার যে থাম্বনেলটা এটা কিন্তু আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে, দেখুন আপলোড হয়ে গেছে কিন্তু। ওকে, তারপরে হচ্ছে থাম্বনেলের নিচে দেখুন প্লে লিস্টে লেখা আছে, মানে আপনি কোন বিষয়ে মানে ভিডিওটাকে আপলোড করতেছেন এটা এখানে মানে সিলেক্ট করার কথা বলতেছে। আমি যদি সিলেক্ট অপশনে ক্লিক করি তাহলে এটা হচ্ছে মানে আর্ন মানি অনলাইন, মানে ইউটিউব থেকে কিংবা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে টাকা ইনকাম করা যাবে ডিজিটাল মার্কেটিং শিখে, এই বিষয়ে আমি ভিডিওটা আপলোড করতেছি। এই জন্য আমি আমার এইখানে একটা প্লে লিস্ট আছে যে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, এই প্লে লিস্টটাকে সিলেক্ট করব। আর এই প্লে লিস্ট কীভাবে ক্রিয়েট করবেন, মানে প্লে লিস্ট মূলত ব্যবহার করা হয় মানে একটা নির্দিষ্ট জায়গায় ভিডিওগুলো, যেভাবে চ্যানেলে যাওয়ার পরে মানে আপনি যে কোনো একজনের চ্যানেলে গেলেন, যাওয়ার পরে একটা নির্দিষ্ট জায়গায় ইউটিউবের ভিডিও, ফেসবুকের ভিডিও এগুলো যাতে খুবই সহজে পাওয়া যায়, এই জন্য প্লেলিস্ট ব্যবহার করা হয়। আপনি যদি প্লেলিস্ট ক্রিয়েট করতে চান তাহলে নিউ প্লেলিস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তারপরে হচ্ছে প্লাস আইকনে নিউ প্লেলিস্ট এখানে একটা ক্লিক করবেন। ওকে, তারপরে প্লেলিস্টের একটা নাম দিয়ে দিবেন, টাইটেল, একটা টাইটেল দিবেন, ক্রিয়েটে টাইটেল দিবেন হচ্ছে আপনার যেটা মন চায়, এটা আমি দিব আর্ন মানি অনলাইন। তারপরে ডিসক্রিপশনে মন চাইলে কোনো কিছু দিতে পারেন, না দিলেও চলবে। তারপরে ক্রিয়েট অপশন একটা ক্লিক করে দিবেন। ওকে, দেখতেই পাচ্ছেন আমার কিন্তু নতুন আরেকটা মানে আর্ন মানি অনলাইন আরেকটা মানে প্লেলিস্ট যোগ হয়ে গেছে, প্লেলিস্টের আরেকটা অপশন যোগ হয়ে গেছে। সো এভাবে কিন্তু নতুন নতুন প্লেলিস্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আপনি যেই প্লেলিস্টে এই ভিডিওটা রাখতে চান এটাকে মার্ক করতে হবে। আমার আর্ন মানি অনলাইন এটা থেকে রিমুভ করে দিচ্ছি, আমি দিব হচ্ছে ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, যেহেতু আমার এই বিষয়ে এই ভিডিওটা, এই জন্য আমি মার্ক করে দিব ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স। তারপরে হচ্ছে ডান অপশন একটা ক্লিক করে দেব। ওকে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সিলেক্ট করা হয়ে গেছে। তারপরে এরপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে শো মোর, আমি একটু জুম করতেছি। এই শো মোর যে অপশন আছে এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে দেখুন আরো অপশন আসছে, তারপরে আছে ট্যাগ, মানে আপনি কি বিষয়ে ভিডিওটা মেক করতেছেন এই বিষয়ে কিছু ট্যাগ মানে কিওয়ার্ড ব্যবহার করতে হবে, মানুষ যেন এই বিষয়টা নিয়ে সার্চ করলে আপনার ভিডিও তাদের সামনে শো করে।
এই জন্য এখানে ট্যাগ ব্যবহার করতে হবে। সো আমি একটা ট্যাগ আমার চ্যানেলের নামটা এখানে লিখি, ওয়ার্কিং এজেন্সি, তারপরে ট্যাগটা বসিয়ে দিলাম। আর বাকিগুলো ট্যাগ আমার কপি করা আছে, আমি কপি করে পেস্ট করে দিব। ওকে, ট্যাগের জায়গায় ক্লিক করে আমরা সবগুলোকে পেস্ট করে দেব। দেখুন সবগুলো ট্যাগ কিন্তু আমি পেস্ট করে দিছি। পেস্ট করার পরে অটোমেটিকলি এখানে নিয়ে নিছে। এখন এখানে কতগুলো ট্যাগ দিতে পারবেন, এখানে ট্যাগ দিতে পারবেন সর্বোচ্চ 500 পর্যন্ত। এখানে লেখা আছে, একটু দেখুন, এখানে লেখা আছে আমার ট্যাগ হয়েছে 491টা, 500 পর্যন্ত দেওয়া যাবে, এর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে ভিডিও আপলোড হবে না। আর এখানে ডিসক্রিপশন অনেকটাই লিখতে পারবেন, 5000 পর্যন্ত মেবি। আচ্ছা, ট্যাগের পরে কি আছে সেটা দেখি। ট্যাগের পরে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ। আপনি যেই দেশে, যেহেতু আমার ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলার জন্য আমি বাংলা সিলেক্ট করব এখান থেকে। ওকে, আমি আমার বাংলা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপরে অপশনে যাই, এরপরে হচ্ছে রেকর্ডিং ডেট, আমি কোন দিন ভিডিওটাকে রেকর্ড করেছি এটা এখান থেকে দিয়ে দেবো। আমারটা যেহেতু আজকে হয়েছে এই জন্য আমি আজকেই দিয়ে দেবো, 16 তারিখ। 16 তারিখে আপনার যেই তারিখে দরকার এই তারিখে এখান থেকে দিয়ে দিবেন, ক্লিক করলেই হবে। আমার 16 তারিখে ক্লিক করবো, তা অটোমেটিকলি 16 জুলাই 2024 দেখছেন, অটোমেটিকলি কিন্তু নিয়ে নিছে তারা। শুধু তারিখটাকে মার্ক করলেই হবে। তারপরে হচ্ছে লোকেশন, এখানে লোকেশনটা দিয়ে দিবেন। লোকেশন বাংলাদেশ লিখবেন, BANG, চলে আসছে কিন্তু বাংলাদেশকে আমি মার্ক করে দিলাম। সো আমি এখানে যেগুলো দেখাচ্ছি ভিডিও আপলোড করার মূল বিষয় এগুলোই, এর থেকে বেশি কিছু না। কম্পিউটার দিয়েও কিন্তু এভাবেই ভিডিও আপলোড করা হয়। সো এখানে সব কিছু দেখানো শেষ। এখানে আপনার ভিডিওর ক্যাটাগরি দিবেন। আমারটা যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়ে রাখছি। এখানে আপনার যদি মিউজিকের থাকে তাহলে মিউজিক সিলেক্ট করবেন, গেমিং থাকলে গেমিং সিলেক্ট করবেন, আপনার যেটা ভালো লাগে, আপনি যে বিষয়ে ভিডিও ক্রিয়েট করেন এই বিষয় নিয়ে আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ওকে, তারপরে হচ্ছে লাইসেন্স, এখানে দেখুন একটা লাইসেন্সের অপশন আছে, এখানে ক্লিক করলে কি আসে, আপনি যদি স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এই অপশনে মার্ক করে রাখেন তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা কেউ ব্যবহার করতে পারবে না। যে ব্যবহার করবে আপনার ভিডিওটা সাথে সাথে ইস্যু চলে আসবে। আর যদি নিচের ক্রিয়েটিভ কমন্স এই অপশনটা দিয়ে দিন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সবাই ব্যবহার করতে পারবে। সো ভিডিওর কাজ কিন্তু এখানে শেষ। তারপরে আমরা নেক্সট অপশনে ক্লিক করে দেব। কর্নারে দেখুন একটা নেক্সট অপশন আছে, আমি একটু জুম করে দেখাই। আমরা নেক্সটে ক্লিক করে দেব। নেক্সটে ক্লিক করি। ওকে, তারপরে এখানে দেখেন অ্যাড সাবটাইটেলস এবং অ্যাড এন্ড স্ক্রিন। তৃতীয় যে অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাড এন্ড স্ক্রিন, ভিডিওর শেষে আপনার অন্যান্য ভিডিওর বিজ্ঞাপন ভিডিওটা শো করবে লাস্টের কয়েক সেকেন্ডে। সো এটা এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য এখানে দেখুন একটা অ্যাড অপশন আছে, আমি একটু জুম করি। তৃতীয় নম্বরের এই অ্যাড অপশনে ক্লিক করবেন। ওকে, আমি জুম আউট করে নিচ্ছি। তারপরে হচ্ছে এখান থেকে আপনি চারটা থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। আপনি এখান থেকে যদি এটা নিতে চান তাহলে কিন্তু একটা ভিডিও আর যে সাবস্ক্রাইবার বাটন এটা সেট করতে পারবেন। আর এটা যদি নেন তাহলে কিন্তু এখান থেকে দুইটা ভিডিও অ্যাড করতে পারবেন। সো আমার সাবস্ক্রাইবার বাটন দরকার নেই, আমি এখান থেকে 2 ভিডিওস এই অপশনে একটা ক্লিক করে দেব। দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর উপরে কিন্তু দুইটা ভিডিওর অপশন চলে আসছে, শ্যাডো। আমি এখন এই দুইটাতে ভিডিও সিলেক্ট করে দিব দুইটা। এগুলোকে একটু নাড়িয়ে ছাড়িয়ে কর্নারে বসিয়ে দিবেন। এখন ভিডিও অ্যাড করার জন্য শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে চুজ স্পেসিফিক ভিডিও, এখানে একটা ক্লিক করবেন আপনার ভিডিও অ্যাড করার জন্য। এখান থেকে আপনি আপনার যেই ভিডিওটি অ্যাড করতে চান এটির উপরে ক্লিক করুন, তাহলেই অ্যাড হয়ে যাবে। ওকে, এখন 2 নম্বর যে শ্যাডো আছে এখানে ক্লিক করুন, তারপরে চুজ স্পেসিফিক ভিডিও এখানে একটা ক্লিক করুন। তারপরে এখন আবার এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিন। ওকে, এখন সেভ অপশনে ক্লিক করুন। ভিডিও কিন্তু সেভ হয়ে গেছে। এখন এখানে পাবলিক করে দিন ভিডিওটাকে। পাবলিক অপশনে একটা ক্লিক করুন, তারপরে নেক্সট অপশন এখানে সেভ করে দিন। সেভ অপশনে ক্লিক করে সেভ
ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এখানে ক্লোজ অপশনে ক্লিক করে ক্লোজ করে দিন। ওকে, কাজ শেষ। এটাই ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। ভিডিওটি হেল্পফুল হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।